এখান থেকে হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেজ করছি। তো এর ভিতরে হচ্ছে যে লগইন cPanel, এই cPanel এর ভিতরে তুমি ঢুকলে তোমার এই cPanel এর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এটার ভিতরেই থাকে, অথবা এই যে সাইড বারে দেয়া থাকে। আমি তো এটা শো করতে পারতেছি না, তার কারণ তোমাদেরকে রেকর্ড ক্লাস দিতেছি আমি, হ্যাঁ? তো পারচেজ করার সিস্টেম হচ্ছে নেমসিপের ভিতরে যেভাবে দিছি দেখাইছি ওইভাবেই, কিন্তু ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট থাকে হয়তো, বা এক একটা সাইডে এক এক রকম থাকে, ড্যাশবোর্ডটা ডিফারেন্ট, কিন্তু ওই সিস্টেম একই। তুমি সার্চ করবা ডোমেন নেম, তারপর হচ্ছে ডোমেন নেম সার্চ করার পরে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি এটা একটু কাট করে পারচেজ করে ফেলবা, যেমন লিগে আমরা যেভাবে জামা কাপড় কিনি আর কি অনলাইনে, ওইভাবেই সেমভাবেই। তারপরে এই যে সি প্যানেলের ভিতরে তুমি এখানে আসবা, এখানে আসার পরে নিচে যদি যাই, আমি নিচে যদি যাই, নিচে স্ক্রল করে যাবো, যাওয়ার পর দেখবো এই যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাস, ঠিক আছে? এই যে এই জায়গা থেকে, এই যে এখান থেকে যদি আমি ক্লিক করি এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে সি প্যানেলের ভিতরে, এখন আমাকে এখান থেকে বলবে কি এই যে ইনস্টল নাও। এই ইনস্টল নাওতে ক্লিক করলে হচ্ছে যে আমাদেরকে কি দিতে বলবে, ইউজার নেম পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলা দিতে বলবে, হ্যাঁ? তো ওইগুলা দিয়ে হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য আর কি, তোমার ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢোকার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড দরকার, সাইডে টাইটেল দরকার, ওগুলা দিয়ে হচ্ছে যে এইখান থেকে আমরা করি। যেমনটা হচ্ছে যে আমরা কোন জায়গায় জানো, এই যে প্যান্থিয়নের ভিতরে যেভাবে করতাম আর কি, এই জায়গাটায় আসবা। প্যান্থিয়নের ভিতরে আমি যাই। প্যান্থিয়নের ভিতরে যদি লগ ইন করে নিচ্ছি একটু। সাইট লিস্ট যদি যাই, তাহলে এই যে ক্রিয়েট নিউ সাইটে যদি ক্লিক করি, কোন জায়গাটায় আসবে আমি দেখাচ্ছি, যে ওখান থেকে কিভাবে করবে। পার্সোনাল ফুটপ্রিন্ট, এটা দিলে পাবো। বরিশাল নোয়াখালী, কিছু একটা নাম দিলাম আর কি, ঠিক আছে? নাম দেওয়ার পরে ক্রিয়েট সাইটে ক্লিক করি, করার পরে কনফার্ম করলাম। এই যে ওইটা হওয়ার পরে এখানে আসছিলাম না, এখানে আসার পরে এই যে ডেভ অ্যাডমিনে যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে কি করবে? এই যে কন্টিনিউতে ক্লিক করি, এই যে এখান থেকে এই যে সেম জায়গায় এই জায়গায় চলে আসবে তখন তোমাদের, এই যে এই জায়গা থেকে এখানে যখন ইনস্টলে ক্লিক করবা তখন এই জায়গা চলে আসবে, এই যে এই জায়গা চলে আসবে এইখানে। এখান থেকে শুরু করে কন্টিনিউ দিবা, কন্টিনিউ দেওয়ার পরে এই যে এই জায়গাটা চলে আসবে, এই যে এখানে টাইটেল দেবো, ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, তারপরে লিখে ইমেল অ্যাড্রেস দেবো। এই জায়গাটা আর এই জায়গাটা একবারে সেম। যখনই আমি এই যে এখান থেকে কি করবো, সি প্যানেলের ভিতরে ঢুকে এই যে সফটওয়্যার প্লাস এখান থেকে নিচে যদি আই, এই যে স্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যদি আমি পাশে এখানে ইনস্টলে ক্লিক করি, এখানে ইনস্টলে, তখন আমার এই জায়গায় নিয়ে আসবে, এই জায়গায় সেম জায়গা, ঠিক আছে? এই জায়গা তো শুরু করে আমরা পেন্থিয়নের ভিতরে যা করছি, এখান থেকেও তুমি সেম কাজটাই করবা, এখান থেকে তুমি সেম কাজটাই করবা, একবার সবকিছু সেম পাবা, ঠিক আছে? আচ্ছা বিষয়, তো আমরা একটা সাইডে টাইটেল দেই, নাম দেই যে কোনো একটা কিছু, ধরো রেস্টুরেন্ট নিয়ে করি নাকি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নোয়াখালী, ভোলা, বরিশাল, সিঙ্গাপুর, এই কিছু একটা দিয়ে দিলাম আর কি, জাস্ট, ঠিক আছে? তো এখানে একটা ইউজার নেম দিব, ইউজার নেম দিব কি জন্য, ইউজার নেম দিব হচ্ছে যে আমরা যখন ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকি, ঠিক আছে, তখন আমাদের কাছে কি চাই, ওয়ার্ডপ্রেসের ভিতরে, প্যান্থিয়ন না কিন্তু, ওয়ার্ডপ্রেসের ভিতরে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যদি যেতে হয়, ওয়ার্ডপ্রেসে যেখান থেকে আমরা ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবো, ডিজাইন করবো, ওখানে যদি যেতে হয় তাহলে একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। তো সেটাই আমরা হচ্ছে এখানে দেবো, এখানে হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড আপনি ইউজার নেম নিজের নিজে ক্রিয়েট করে দিতে পারেন, সমস্যা নাই।
যে কোনো একটা দিলেই হবে ইউজার নেম। তো আমি একটা একটা ইউজার নেম দিলাম আর কি, এ, নিজে থেকে, ঠিক আছে। তো ইউজার নেমটা হচ্ছে আমি কপি করে নিয়ে নিই। হ্যাঁ, প্যান্থিয়নের ভিতর থেকে এটা, প্যান্থিয়নের ভিতর থেকে যদি ডেভ অ্যাডমিনে চলে যাই, ডেভেলপমেন্ট অ্যাডমিনে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ওয়ার্ডপ্রেস ওপেন করার জন্য বলবে, যেহেতু আমরা এই যে প্যান্থিয়নের ভিতর ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছিলাম, ঠিক আছে। তো দেখো এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, তো পাসওয়ার্ডটাকে আমি কপি করে নেই। কপি করে নেওয়ার কারণ আছে, কারণ যদি আমাদের ডিসকানেক্ট হয়ে এটা যদি সেভ না করি, সেভ করার জন্য তো এখানে একটা অ্যালার্ট আসে, তাই না? তো সেভ নাই, এই জন্য আর কি আমি আলাদা একটা নোটপ্যাডে নিয়ে নিছি। এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, জিমেলটা দেওয়ার পরে আর কিছু দেওয়া লাগবে না, এখান থেকে জাস্ট ইনস্টল দিয়ে দিলে হবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এই যে এখন এই যে সেভটা দিয়ে দিলে তো আর সমস্যা নাই। সেভ যদি না দিই, ভুলেছিল এটা যদি কিটা দিই, এজন্যই আর কি আমি এখানে কি করছি, এই পাসওয়ার্ড এগুলা করে রাখছি। তো আমি সেভ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে লগ ইন করবো। লগ ইন, এই তো চলে আসছে ড্যাশবোর্ডে, ঠিক আছে। তো দেখো এই যে আমি আমার যে ওয়েবসাইটটা আছে তোমাদেরকে দেখাইছিলাম, তোমরা যেটা দেখো আর কি সবসময় আমি দেখাই, যেটা webdesigneram.com, ওইটার ব্যাকএন্ডেও নিয়ে যাচ্ছি আমি এখন তোমাদেরকে। এই যে, একটু অপেক্ষা করো, ভেরিফিকেশন চাচ্ছে। এই যে দেখো, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে এই যে আমি ঢুকে যাচ্ছি এখন। Silence, silence, silence. হুম, বলেন। না, 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 না। প্যান্থিয়নের ভিতরে তো প্রশ্নই আসে না। প্যান্থিয়ন জাস্ট হলো যে আমরা প্র্যাকটিসের জন্য। এই প্যান্থিয়নের ভিতরে আসার কোনো প্রশ্নই আসে না। আমি ক্লিয়ার করছি আপনাকে। দেখেন, কই যেন ছিল কথা, এই তো। এই যে এখান থেকে আমি কি করছি, ডোমেন হোস্টিং পারচেজ করছি, এই যে বেস্ট ওয়েব হোস্ট এরকম কিছু একটা, এই যে বেস্ট ওয়েব হোস্ট এবিডি থেকে। এটা করার পরে এইটার ভিতরে, এই অ্যাকাউন্টের ভিতরে যে লগ ইন টু সি প্যানেল এই যে দেয়া আছে, এই সি প্যানেলের ভিতরে আপনি ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে গিয়ে কি করবেন, এই যে এখান থেকে আপনি এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই যে প্যান্থিয়নের ভিতরে আমরা যে কাজটা করি, এই যে মাত্র যে কাজটা করলাম একটু আগে, মানে এখানে আসার আগে সাইট টাইটেল নাম দিয়ে ইউজার নেম দিয়ে, তখন ওখান থেকে শুরু করে যেটা, আবার এখান থেকে শুরু করে সেম, ঠিক আছে। এই কাজটাই করবেন আপনারা, ঠিক আছে। অবশ্যই এখানে প্যান্থিয়নের ভিতরে আসার কোনো প্রশ্নই আসে না, প্যান্থিয়নে তো যাবে না, ঠিক আছে। আমরা তো তখন এখন সি প্যানেল হিসাবে মনে করেন যে এইটা, এই প্যান্থিয়নটা মনে করেন যে সি প্যানেল, ঠিক আছে। এখন আপনার সি প্যানেল লিখা প্যান্থিয়ন, ঠিক আছে। ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলাম। আসার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে আগের যদি কোনো আহ, হ্যাঁ, সিপিএনএল এ যাওয়ার আগে যেটা গেছি সেটা হচ্ছে যে যেখান থেকে আমি ডোমেন হোস্টিং পারচেস করছি। হ্যাঁ, এগুলা অনেক সাইট আছে, এরকম এরকম অনেক সাইটই আছে বাংলাদেশে। আপনি ডোমেন হোস্টিং কোম্পানির লেখা সার্চ দিলে বাংলাদেশে অনেক সাইটই আসবে। হ্যাঁ, একই রকম এগুলা, এগুলা একই রকম সব। Okay. এখানে আসার পরে দেখেন আমার ওয়েবসাইটের ভিতর থেকে আমাদের অনেকগুলা থিম ইনস্টল করা আছে, এই যে এখানে দেখেন ইনস্টল করা আছে, কিন্তু অ্যাক্টিভ করা আছে একটা। মিউট করেন, কার জন্য সাউন্ড আসতেছে, মিউট করেন, মিউট করেন। দেখেন এখানে হচ্ছে যে আমরা এখানে অনেক এই যে অ্যাপিয়ারেন্সে যদি আসি,
প্রথম থেকে আসি আমি। আচ্ছা, ড্যাশবোর্ডে হচ্ছে যে আপনার কিছু একটা অ্যানালিটিক্স দেখাবে, যেমন লিগা সাইটটা কতটুকু ডেভেলপ হয়েছে এরকম একটা দেখাবে। এখান থেকে আপনি চাইলে এগুলো উঠিয়ে দিতে পারবেন, আনটিক করে দিলে এই যে ইভেন্ট টিভেন্ট এগুলো এই যে চলে আসবে, ও চলে যাবে, এই যে চলে যাবে, ঠিক আছে। এগুলো কোনো ব্যাপার না। এখান থেকে আপডেট যদি কোনো কিছু আসে, প্লাগ ইন কিংবা মনে করেন যে থিমস, হ্যাঁ, তাহলে এই আপডেটসের ভিতরে এখানে দেখাবে। যাই হোক, ওখানে আমরা না যাই, এই যে আমরা সরাসরি চলে আচ্ছা পোস্টে যাই। যতগুলো পোস্ট তৈরি করবেন আপনি, সমস্ত পোস্টগুলো থাকবে এখানে, এখানে থাকবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো হচ্ছে যে এখানে থাকবে। ক্যাটাগরি আপনি যত ক্যাটাগরি চান ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই। যেমন ক্যাটাগরি বলতে কি বোঝায়, ধরেন ফর এক্সাম্পল আমরা যদি অ্যামাজনের ভিতরে যাই, তাহলে মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, তারপরে লিখে গ্যাজেট, ইলেকট্রনিক্স, এরকম কিছু ক্যাটাগরি থাকে। তার মানে হচ্ছে যে যদি গ্যাজেটের ভিতরে যদি কেউ ক্লিক করে ক্যাটাগরির ভিতরে, তাহলে গ্যাজেটের যত প্রোডাক্ট আছে সবগুলো কি কোথায় থাকে, গ্যাজেট ক্যাটাগরির ভিতরে থাকে, ঠিক আছে, ওইরকম আর কি। যেমন মনে করেন যে ফর এক্সাম্পল আমি যদি কোনো কিছু রাখতে চাই আমার বাসায়, যেমন হচ্ছে যে লবণ, পেঁয়াজ, রসুন আর কি, ঠিক আছে, এরকম কিছু যদি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা লবণের জন্য আলাদা একটা বাটা তৈরি করি, একটা থাকে, আমাদের পাত্র থাকে। আবার মরিচের জন্য একটা পাত্র থাকে, হলুদের জন্য একটা পাত্র থাকে। তো এই ক্যাটাগরিগুলো ঠিক সেমই, ঠিক আছে। ক্যাটাগরিগুলো হচ্ছে পাত্র, আর মনে করেন যে এই পণ্য যেটা ইউজ করবেন, ব্যবহার করবেন, ওগুলো হচ্ছে যে কি পোস্ট, ঠিক আছে। Okay. তারপর হচ্ছে যে মিডিয়া ফাইল, মিডিয়ার ভিতরে যদি যান আপনি সকল প্রকার মিডিয়া দেখতে পাবেন। মিডিয়া হচ্ছে যে আপনার ভিডিও, তারপর হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ভিডিও, ইমেজ, এগুলা অডিও ফাইল যা আছে সবকিছু এখানে আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে পেজ, পেজেসের ভিতরে যদি যাই আমি, তাহলে আমরা পেজগুলো দেখতে পারবো। কয়েকটা পেজ আছে, এই যে ২টা পেজ আছে এখানে। আচ্ছা, কমেন্টের ভিতরে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে কমেন্টগুলো দেখতে পারবো। যদি আমাদের পোস্টে কেউ কমেন্ট-টমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কমেন্টগুলো দেখতে পারবো। এখান থেকে নিজেরাই যদি কেউ যদি একটা ভালো কমেন্ট করে, ওই কমেন্টটা হচ্ছে যে আমরা কি করবো, এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারি। আর যদি কমেন্টের ভিতরে কোনো ঝামেলা-টামেলা থাকে, উল্টা-পাল্টা লেখে, তাহলে সেটাকে কি করবো, এখান থেকে এই যে স্প্যাম অথবা ট্রাশে নিবো। ১ম এ স্প্যামে নিবেন, স্প্যামে নিলাম আমি। স্প্যামে নিলে এই যে এখানে স্প্যাম বক্স আছে, এই যে স্প্যাম। এখানে কিন্তু অলে ছিল, সিলেক্ট অলে হয়ে আছে। আমি এখান থেকে স্প্যামে ক্লিক করছি। এই স্প্যামের ভিতরে যাব, স্প্যামের ভিতরে গেলে এই কমেন্টটাকে যেভাবে ডিলিট করে দেবো। ওকে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স হচ্ছে যে আমাদের যতগুলা থিম, এখানে হচ্ছে যে থিম থাকে। তো এই যে থিম অনেকগুলা চলে আসছে এখানে। তো এখানে অনেকগুলা ইনস্টল করা আছে আপনার ওয়েবসাইটের ভিতরে, আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে, ডাটাবেজের ভিতরে তো অনেকগুলো আছে। তো দেখেন এইটার ভিতরে যত ডাটা আছে, এটার ভিতরে যত ডাটা আছে, ওইটার ভিতরে অনেকগুলো ডাটা আছে। তো এগুলা সবগুলাই মিলা কেবি-টেবি অনেক এমবি-টেমবি খাইছে। তো এগুলো আপনার স্টোরেজটা কিন্তু ভরপুর হয়ে গেছে গা, ঠিক আছে? ভরে যাচ্ছে। দেখেন আমার এই যে ওয়েবসাইটের এই যে সি প্যানেলের ভিতরে যদি যাই, এই যে ডিস্ক দেখেন, এই যে এখানে লেখা আছে, এই যে ডিস্ক ইউজেস 16%, ঠিক আছে? মানে কত, 1024 10,240 এমবি, হ্যাঁ? তার ভিতরে খরচ হচ্ছে এত, হ্যাঁ? তো আরো বাকি আছে আমার। তো এটা তো আমার যদি ভরে যায়, তাহলে তো পরবর্তীতে আমি আর আমার ওয়েবসাইটের ভিতরে কনটেন্ট দিতে পারবো না। তো এই যে হোস্টিং যে আমরা কিনি, হোস্টিং এর একটা মনে করেন যে আছে, সাইজ আছে। যেমন হচ্ছে 20 জিবি হইতে পারে, 30 জিবি হইতে পারে, 40 জিবি হইতে পারে, 50 জিবি হইতে পারে, এরকম কিছু, ঠিক আছে? তো এই যে এগুলা যদি আমি রেখে দিই ওয়েবসাইটের ভিতরে, তাহলে সেক্ষেত্রে আমার এমবি গুলা খরচ হয়ে যাবে, ঠিক আছে? এজন্য আমাদের কি করতে হবে, অযথা জিনিসগুলোকে আমরা সবসময় কি করব, ডিলিট করে দেবো। আমরা এগুলো রাখবো না, অযথা যেগুলো আছে, যেগুলো আমাদের অপ্রয়োজনীয়। যেমন হচ্ছে যে কি, আমাদের এই যে ১ম যেটা দেখছেন, এই ডিস্টার্ব গুলা যে করে, এই যে এখানে ১ম এ একটা আপনার থিম কিন্তু অনেকগুলো এখানে ইনস্টল করা আছে। বাট একটা কিন্তু অ্যাক্টিভ আছে, এই যে এইটা। যেটার সামনে যে কাস্টমাইজ লেখা আছে, ওইটাই হচ্ছে আপনার অ্যাক্টিভ আছে। আমি যদি আমার ওয়েবসাইটটা দেখতে চাই, আমি যেটাতে আসলে ওয়েবসাইট তো ওয়ার্ডপ্রেস তো ওপেন হইছে, একটা থিমও আমার অ্যাক্টিভ আছে। তাহলে ওয়েবসাইটটা দেখতে কিরকম দেখা যায়? ওইটা দেখার জন্য আমাকে এই যে ডাব্লিউপি আছে না? ডাব্লিউপির আগের যে লিঙ্কটুকু আছে, এইটুকু হচ্ছে আমার মেইন ওয়েবসাইটের লিঙ্ক। এইটুকু নিয়ে যদি আমি একটা নতুন একটা ট্যাবে যদি ওপেন করি, তাহলে দেখতে পারবো আমার ওয়েবসাইটটা দেখতে কিরকম দেখা যায়। এটি হচ্ছে এই যে রেস্টুরেন্ট নোয়াখালী, ভোলা, বরিশাল, সিঙ্গাপুর যেটা দিলাম তাই আসছে, ঠিক আছে? দেখেন। তো তারপর দেখেন, এখানে হচ্ছে আরেকটা কাজ করতে পারেন। এই যে এখানে যদি আপনি ধরেন, তাহলে ভিজিট দিস সাইট। এখানে যদি ক্লিক করেন, মাউসের চাক্কাটা ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার এই সাইটটাও দেখতে পারবেন আপনি, এই যে এই, ঠিক আছে? ২ ভাবে আপনি ভিজিট করতে পারবেন।
তো গেল এটা। এখন যেহেতু আমার এই যে এটা স্টোরেজ খাইছে, ঠিক আছে? ভরে গেছে। তাহলে এই ডাটাগুলো তো রেখে আমার লাভ নাই। শুধু একটা থিম হইলেই আমার এনাফ। তাহলে আমি এইটাকে ১ম টাকে আপনি কি করতে পারবেন না। ১ম টাকে যেটা অ্যাক্টিভ থাকে ওইটাকে আপনি ডিলিট করতে পারবেন না। ১ম টাকে যদি আমার ডিলিট করতে হয় তাহলে অন্য একটা থিম নিয়ে অথবা এটাকে অ্যাক্টিভ করলে তারপর এটা আপনি ডিলিট করতে পারবেন। অথবা এড থিম থেকে থিম লাইব্রেরি থেকে এড নিয়ে আইসা তারপর হচ্ছে অন্য এটাকে আপনি ডিলিট করতে হবে। আদারওয়াইজ আপনি ডিলিট করতে পারবেন না। ওকে। তো এখন আমি এগুলাকে ডিলিট করব এভাবে। এটার উপরে ক্লিক করবেন। করার পরে এই যে নিচে যদি স্ক্রল করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ডিলিট অপশনটা দেখতে পাবেন। আচ্ছা, এই যে এখানে ডিলিট অপশনটা আছে, এই তো এটার কারণে দেখা যাচ্ছে না, এই তো আমার এই যে নেই গুগল মিটের এর কারণে এটা দেখা যাইতেছে না। এই যে এখানে আপনারা তো জানেনই এটা, এই যে ডিলিট অপশন এখানে, এখানে ক্লিক করবেন, ডিলিট করবেন এভাবে। এভাবে সমস্ত যতগুলো আছে সবগুলো আপনি ডিলিট করে দেবেন ধরে। তাহলে আপনার ওয়েবসাইটটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। আর গুগলে যদি ওয়েবসাইটটা ইন্ডেক্স করা হয় তাহলে এসইও করি কি জন্য? ফার্স্ট র‍্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমরা। তো যদি আমরা এগুলা ডাটা যদি ক্লিন রাখি, হ্যাঁ? অযথা জিনিস যদি আমরা ওয়েবসাইটে না রাখি, যদি ওয়েবসাইটটা হালকা রাখি, তাহলে সেক্ষেত্রে গুগল ওই ওয়েবসাইটটাকে দ্রুত কি নেয়? মানুষের সামনে নিয়ে যায়। এজন্য আমাদের অযথা জিনিস রাখা যাবে না। এগুলো সবগুলা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে যেগুলো পপুলার, যেগুলো ভালো থিম আছে ওগুলা নিয়ে আসবো। তো সেগুলো আনবেন কিভাবে? যদি আমি এছাড়াও যদি কোনো একটা থিম আনতে চাই, তাহলে এই যে থিমে এখানে তো আমরা সিলেক্টই আছি। এই যে উপরে দেখেন এড থিম। এই যে এড থিমে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা অনেক থিম দেখতে পারবো। এই যে দেখেন, এই যে থিম এখন ওয়ার্ডপ্রেসের যত থিম আছে যে কত ৮,১২৪টা থিম আছে এখানে, হ্যাঁ? তো আপনার আহ, যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন। যেমনটা এখানে পপুলার একটা থিম আছে যেটা হচ্ছে যে অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিমটাই সবচেয়ে বেশি ইউজ হয়। তো এই অ্যাস্ট্রা থিমটা যদি আমি ইনস্টল করি তাহলে সেক্ষেত্রে ইনস্টল করার পরে দেখবেন যে আপনি এখানে চলে আসছে। দেখেন আমি কিন্তু অ্যাক্টিভ করিনি, জাস্ট ইনস্টল করছি। ইনস্টল করার পরে আমি এখন থিমে ক্লিক করব, থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু পাশে আসছে। এটা কিন্তু এখানে আসে নাই। হ্যাঁ? তাহলে এটা যদি এখন আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে এটা অ্যাক্টিভ করে দেব। এইটা কিন্তু এখানে চলে আসবে। এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমি এটা অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করলে এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে কাস্টমাইজ লেখাটা আসছে। এখন আমি চাইলে এই যে পাশে যেগুলো আছে এগুলাকে এই যে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? এই যে এইটা ছিল অ্যাক্টিভ এতক্ষণ। এতক্ষণ যাবত এইটা অ্যাক্টিভ ছিল। ঠিক আছে? তো হচ্ছে আমরা থিম আনতে পারি, থিম ইনস্টল করে নিয়ে আসতে পারি, অ্যাক্টিভ করতে পারি। ঠিক আছে? এগুলো গিয়া থিমের ব্যাপার-স্যাপার। তো থিমটা আনার সাথে, সাথে দেখেন এখানে আরো কিছু অপশন যোগ হয়ে গেছে। তো এখান থেকে কি আছে? এখানে আছে ডিজাইন আছে, তারপরে কাস্টমাইজ আছে। কাস্টমাইজ থেকে কাস্টমাইজ করতে পারি আমরা। উইজেট আছে, মেনু আছে, থিম ফাইল এডিটর, কোডের মাধ্যমে আপনি এই যে থিমটার যে কোডগুলো আছে সবগুলা কোড এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তো গেল এই বিষয়টা। তারপর হচ্ছে আমরা প্লাগইন সেকশনে যাব, হ্যাঁ? প্লাগইনে যাই। প্লাগইনে যাওয়ার পরে প্লাগইন কেন ইউজ করি? প্লাগইন ইউজ করি হচ্ছে যে আমরা যদি ওয়েবসাইটে যদি ফাংশনালিটি এড করতে হয়, যদি কোনো এক্সট্রা ফিচার ইউজ করতে হয়, যদি আরো ভালো ডিজাইন যদি তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাগইন ইউজ করতে হয় আমাদের। এক্সট্রা ফিচার অ্যান্ড ভালো ডিজাইনের জন্যই আমরা প্লাগইন ইউজ করে থাকি। ঠিক আছে? ওকে। তো তারপর হচ্ছে যে এখান থেকে যদি আমি কোনো প্লাগইন এড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এড প্লাগইনে ক্লিক করে এখান থেকে এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করতে পারি। আমাদের যে প্লাগইনগুলো দরকার হয়, ওগুলো হচ্ছে আমরা এখান থেকে সার্চ করে নিয়ে আমরা এখানে ইনস্টল করতে পারি। তো ইনস্টল প্লাগইন যেগুলো আছে, ওগুলো হচ্ছে আমরা দেখি এখানে কয়টা আছে, থিমের সাথে কোনগুলো আছে। এই যে এই হোলি টোলি নামের একটা আছে, তারপর হচ্ছে আকিসমিট এরকম কিছু একটা আছে। ঠিক আছে? তো এগুলো আমাদের যেহেতু প্রয়োজন নাই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিচ্ছি। এখন আপনার যেটা প্রয়োজন হবে ওইটা এইভাবে এই যে এড প্লাগইন থেকে আপনি ওটা ইনস্টল করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? সবাই একটু লাড়াচাড়া দেন, কথা বলেন। আছে নাকি সবাই চুপ করে আছে? সবাই আছেন? সবাই একসাথে বলতে হতো। নাহলে তো মনে হবে যে ঘুমাইতেছেন সবাই। বলেন। তাসমিয়া জান্নাত বলেন। কি বলবেন? ইলানিং নোয়াখালী বলেন।
বলেন, হাত তুলছেন না? ও প্রেজেন্ট দিচ্ছেন না, এটা তো আমি দেখতে আছি, আমি এখানে রিভিউ করছি না, দেখছি না কে কে আছে। ঠিক আছে। আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ক্লাস রেকর্ড কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। ওকে, সবাই মিউট করে দেন তাহলে, হ্যাঁ সবাই মিউট করে দেন। ওকে। তো প্লাগ ইনের বিষয়টা আমরা বুঝতে পারছি। দেখেন স্টার্ট, এই যে এখানে আপনাদেরকে একটা অ্যালার্ট দিচ্ছে স্টার্ট বিল্ডিং, এই যে এটা হলে গিয়া স্টার্টার টেমপ্লেট থেকে একটা দিতেছে, আপনাকে অ্যালার্ট দিতেছে যে তুমি যদি স্টার্টার টেমপ্লেটটা নামাও তাহলে তোমার এই থিমের জন্য ভালো হবে। একটু আগে আমরা একটা থিম নামাইছি না, থিম ইনস্টল করছি না, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এখানে একটা এই যে অ্যাসটা থিমটা নামাইছি না, এই অ্যাসটা থিমের ভিতরে যদি আমি টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে এই যে স্টার্টার টেমপ্লেট থেকে নিলে ভালো হবে। এই যে এরা বলতেছে, ঠিক আছে, এই যে এরা অ্যালার্ট দিতেছে এখান থেকে, এই যে ওয়ার্ডপ্রেস যে স্টার্ট বিল্ডিং এ যে স্টার্টার টেমপ্লেটটা নামানোর জন্য বলতেছে। যাই হোক, আমরা ওটা পরে যাবো, আমরা আস্তে আস্তে আগে যাই সিরিয়াল বাই সিরিয়াল। তো এখান থেকে দরকার নেই, আমরা এটা এখান থেকেই করবো, এই যে প্লাগ ইন থেকে এখান থেকে চাইলে আমরা করতে পারি, এখান থেকে করতে পারি, সমস্যা নেই। তো আমরা সিরিয়ালি আসি, ওই যে অগোছালোভাবে যাওয়ার দরকার নেই। তো এখানে প্লাগ ইনে আমি ক্লিক করলাম। প্লাগ ইনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে যেটা দেখতে পাবো যে আমরা প্লাগ ইন ছিল কিছু, আমরা ওগুলা ডিলিট করে দিয়েছি কারণ ওগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমাদের যেগুলো প্রয়োজন হবে ওগুলো আমরা নিয়ে আসবো কিভাবে, এই যে অ্যাড প্লাগ ইন আছে উপরে, এই যে অ্যাড প্লাগ ইন, এই অ্যাড প্লাগ ইনে যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্লাগ ইনের যত যা আছে, যতগুলো প্লাগ ইন আছে সব কিছু প্লাগ ইন এখানে আমরা দেখতে পারবো। দেখো, এই যে প্লাগ ইন যে আমরা এখানে শুধু ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন ইউজ করতে পারবো এমন কোনো বিষয় না। অন্যান্য বিভিন্ন সাইট আছে, যেমন থিম ফরেস্ট আছে, ইনভার্টো মার্কেট প্লেস আছে, ওগুলোর ভিতরে এই থিম প্লাগ ইন, এই যে থিম প্লাগ ইন এগুলো সমস্ত কিছু কি বাই করা যায়, ঠিক আছে, কিনেও আনা যায় ভালো ভালো। মনে করেন যে আপনার প্লাগ ইন থিম, তো এগুলো হলে গিয়ে ফ্রি আর কি, এগুলো তো ফ্রি। আপনার প্লাগ ইনের অনেক করা আছে, প্রো প্রো প্লাগ ইন আছে। হ্যাঁ, তো সেইগুলা যদি আমরা যদি আনি তাহলে ওখান থেকে পারচেস করলে, ওই অন্যান্য সাইটগুলো থেকে পারচেস করলে আমরা কি করতে পারি, আম, ওগুলা পারচেস করার ফলে জিপ ফাইলটাই নেই, এখানে আমরা এই যে আপলোড করে দিতে পারি। দেখেন এখানে ক্লিক করলে এই যে আপলোড চুজ ফাইল, এখান থেকে আমরা চাইলে আপলোড করে দিতে পারি, ঠিক আছে। ওকে। তো এখন আমাদের কি কি প্লাগইন প্রয়োজন, যেহেতু আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে সিম্পল একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করব, তাহলে সেক্ষেত্রে প্রথমে রেস্টুরেন্ট ওয়েবসাইট আমরা চাইলে কি করতে পারি। আচ্ছা, আমি এখান থেকে একটু পরিচয় হয়নি আগে, এই সিরিয়াল দিয়ে যাই, ইউজার্সে যাই, ইউজার্সে যাওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে যেটা আছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে হচ্ছে আমি এটা, ঠিক আছে। একটা যদি কোনো একটা কিছু থাকে ওইটার তো একটা মালিকানা সম্পত্তি, মালিক তো থাকে, যে কোনো জমির বলেন যে কোনো সম্পত্তির হচ্ছে একজন মালিক থাকে না। তো এখানে হচ্ছে যে এই যে ওয়ার্ডপ্রেসের এর মালিক কে, এটা আমি ক্রিয়েট করছি, এটার মালিক হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে যদি আমি কোনো শেয়ার দেই, যদি কোনো শেয়ার বাড়াইতে চাই, যেমন কেউ কোনো এমপ্লয় আনতে চাই যে আমার এই জমির ভিতরে এসে কাজ করবে কেউ, ঠিক আছে, এই দোকানে এসে আমার কাজ করবে, তাকে যদি আমি দিতে চাই তাহলে তো আমি আমার টালা চাবি একবারে যা আছে, ক্যাশের টালা চাবি সবকিছু তো আমি সিন্ধুকের চাবি টাবি তারে দিয়ে দিব না আমি, যে আমার এখানে কোম্পানিতে কাজ করবো, তাই না। তাহলে আমি তাকে কি করতে হবে, তাকে দিতে আমি দোকানের ভিতরে যাতে সে পণ্যগুলা করে সেল করতে পারে, শুধু এতটুকু পারমিশন দিয়ে তাকে আমি একটা অ্যাক্সেস দিয়ে দেবো, চাবি দিয়ে দিব, ঠিক আছে। তো আমি তো আমার ভেতরে যে আবার সিন্ধুক আছে ওই সিন্ধুকের চাবি আমি দেব না, ঠিক আছে। তো এইটাই বায়ার করবে আপনার কাছে, আপনার সাথে। তো সে কিভাবে করবে, সে হচ্ছে যে এখানে আসার পরে এই যে অ্যাড ইউজারে ক্লিক করবে। অ্যাড ইউজারে ক্লিক করার পরে এখন যদি এখানে যদি একটা ইউজার নেম দিবে, সে আপনার নামের সাথে ম্যাচিং করে দিতে পারে অথবা যে কোনো কিছুই দিতে পারে, এটা কোনো সমস্যা না। ইউজার নেম জাস্ট ব্রোকার একটা পথ তৈরি করে দিবে আর কি। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবে, ইমেল অ্যাড্রেস দিবে কার, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবে, ঠিক আছে। রিকোয়ার্ড ফিল্ড এটা দ্বিতীয় হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিবে, ফার্স্ট নেম দিবে, আপনার লাস্ট নেম দিবে, তারপর লিখে এই যে এখানে একটা ওয়েবসাইট দিছে, এই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটটাই দিবে। এই যে ডাব্লিউপি এর আগে এই যে লিঙ্কটুকু আছে, এই লিঙ্কের ওয়েবসাইটটুকু হচ্ছে যে এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তারপর লিখে পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ড, এটা যদি যদি ভালো না লাগে জেনারেট করলে এই যে পাসওয়ার্ড চেঞ্জ এখান থেকে জেনারেট করা যাবে, ঠিক আছে, এই যে পরিবর্তন হবে, এই যে পরিবর্তন হবে। অথবা এটাকে কেটে দিয়ে আমি যে কোনো পাসওয়ার্ড আমরা তৈরি করে দিতে পারি, নাম্বার আপার কেস লোয়ার কেস দিয়ে, ওকে। এই তো সিম্পল। এটাকে টিক চিহ্ন যদি দিয়ে দেয় তাহলে, এটাকে টিক চিহ্ন দিয়ে দিলে কি হবে, আপনার জন্য যে উনি এই অ্যাক্সেসটা তৈরি করতেছে আপনার জিমেলের ভিতরে একটা নোটিফিকেশন কি যাবে, চলে যাবে, এই যে দেখেন সেন্ড দ্য নিউ ইউজার অ্যান ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট। তারপর হচ্ছে রোল দিবে আপনাকে, আপনাকে কি হিসাবে হায়ার করবে তারা, আপনার বায়ার। তো এখানে এই যে দিবে কোনটা, এডিটর, আপনাদেরকে কোনটা নিতে বলছিলাম আমি, এডিটর নিতে বলছি, ঠিক আছে, এডিটর। দেখেন
এডিটর অ্যাক্সেসটা নেবেন সবসময়। দেওয়ার পরে ওইটা যেকোনো কিছু দিলেই হয়, সমস্যা নেই। এখান থেকে ধরেন কোনো একটা কিছু দিয়ে দিলাম, শেষ কাহিনী। জি। না, এটা না দিলেও হবে, সমস্যা নাই। তবে এটা দিয়ে দিলে ভালো হয় আরকি। সবকিছু ডাটা থাকে আরকি। সমস্যা নেই এটা। এর রিকোয়ারড ফিল্ড লিখে বাধ্যতামূলক হলে যে এগুলা, ঠিক আছে? এই যে এগুলা, এটা ২ টা দিতেই হবে আপনাকে। কোনটা ইমেইল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এড ইউজারে। এখন আপনাকে কি দিবে সে? এই যে ইউজারটা আর ওই লিগে পাসওয়ার্ডটা, এই তো। এই যে আপনার নামেরটা, এই যে রিয়াজ এক্সপার্ট নাম, এই যে এডিটর হিসাবে আমি ক্লোজ দিয়ে দিচ্ছি। এই যে এডিটর হিসেবে আপনাকে হায়ার করবে সে। তো এখান থেকে হচ্ছে ওই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিছি যে যেটা, এই ২ টা আপনাকে যখন দিবে আপনাকে, আমি আবার এটাকে এডিট করছি। এডিট করলে আপনাকে সে কি দিবে দেখেন। আপনাকে দিবে হচ্ছে যে এই যে ইউজার নেমটা আর হচ্ছে যে পাসওয়ার্ডটা। এটা হচ্ছে আপনাকে পাঠায় দিবে। আপনাকে পাঠায় দেওয়ার পরে আপনার কাজটা কি? আপনি এই যে ওয়ার্ডপ্রেস এর ভিতরে আসবেন কিভাবে? আপনি আসবেন হচ্ছে যে এই যে তার বাইরের ওয়েবসাইটটা তো আপনি জানেনই। আপনার তো দিবেই। আপনি এই ওয়েবসাইটটাকে কি করবেন? কোন একটা ট্যাবে ওপেন করবেন। এই যে আপনার কম্পিউটারের ভিতরে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে ওয়েবসাইটটা দেওয়ার পরে স্ল্যাশ দিবেন। ঠিক আছে? স্ল্যাশ দেওয়ার পরে wp-admin দিবেন। অ্যাডমিন দিবেন। অ্যাডমিন দেওয়ার পরে এন্টার যদি করেন, তাহলে দেখবেন আপনার কাছে কি চাইতেছে? এই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চাইতেছে। তো আমার এই জিমেইলের ভিতরে তো করা, এজন্য আরকি এখানে আপনার সরাসরি লগইন হয়ে গেছি। সেভ করা দিকে পাসওয়ার্ড। ঠিক আছে? তো দেখেন আপনি যদি অন্য একটা ট্যাবে আছে, আমি অন্য একটা ট্যাবে ওপেন করছি। যদি দেখাই, এই যে দেখেন wp-admin অ্যাডমিন দিয়ে যদি এন্টার করি, তাহলে দেখেন কি হয়। এই যে কন্টিনিউ যদি দেই, এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইতেছে। ঠিক আছে? এটা কিন্তু আমি অন্য জিমেইলের ভিতরে ওপেন করছি। তো এই যে এই জিমেইলটা আপনাকে তো পাসওয়ার্ড তো দিয়ে দেওয়া হবে। কই গেল? এখানে। এই যে আপনাকে তো এই যে ইউজার নেম আর এই যে পাসওয়ার্ড, এটা তো আপনাকে দিয়ে দেওয়াই হবে। সরি, এটা নাইট নেম। আর পাসওয়ার্ড কই? আচ্ছা, পাসওয়ার্ডের লিগে এখানে থাকবে, এই যে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড। ওটার লিগে ১ম এই থাকবে পাসওয়ার্ডটা। যখন ইউজার নেম ইউজার ক্রিয়েট করবে তখনই পাসওয়ার্ডটা থাকবে। এটা হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে পাসওয়ার্ড যখন ইউজার তৈরি করবে, ক্রিয়েট করবে তখনই পাসওয়ার্ডটা দেওয়া যাবে। এই যে এখানে পাসওয়ার্ডটা দিবে না? এই এই পাসওয়ার্ড আর হচ্ছে এই ইউজার নেম, এই ২ টা জিনিস দিয়ে দিবে আপনাকে। দিলে আপনি তখন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন। আপনি সরাসরি এই জায়গায় চলে আসবেন। এই যে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। এই যে এখানে, এই যে এখানে চলে আসবেন। তখন আপনি এখান থেকে কাজ করবেন আরকি বাইরের ওয়েবসাইটের ভিতরে। ঠিক আছে? গেল টুলসের আর কোনো কাজ দরকার নেই এখানে। তারপর লিখে সেটিংস থেকে যে কাজটা করতে হবে, সেই কাজটা আমরা একটু পরে দেখব। কারণ সেটিংসের কাজ আমাদের এখন না, এখন পরে। এখানে সেটিংস আছে, রাইটিং আছে, রিডিং আছে, ডিসকাশন আছে, মিডিয়া আছে, পারমালিঙ্কস আছে, প্রাইভেসি আছে, প্যান্থিয়ন ক্যাচ, পেজ ক্যাশ আছে। তবে এগুলা থাকবে না। প্যান্থিয়ন ক্যাশ ম্যাশ থাকবে না। আপনাদের যখন রিয়াল ওয়েবসাইটে কাজ করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি পরিচিতি পর্বের মধ্যে গেল আরকি। দেখি আমাদের টাইম আছে কতটুকু। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এখন ১ম এ আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা যদি আমরা এই ওয়েবসাইটটাকে ডিজাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ২ ভাবে ডিজাইন করতে পারি। কয়ভাবে? ২ ভাবে। একটা হচ্ছে এই যে থিম কাস্টমাইজেশন এর মাধ্যমে, আরেকটা হচ্ছে আমরা প্লাগইনের সাহায্যে করতে পারি, বিভিন্ন প্লাগইন নিয়ে। যেটা হচ্ছে বিগত ক্লাসে আপনাদেরকে দেখাইছি। যদি আমি এই যে এই থিমের মাধ্যমে যদি কাস্টমাইজ করি, তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাপিয়ারেন্স এ আসবো। অ্যাপিয়ারেন্স এ আসার পরে এই কাস্টমাইজ এর এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এই যে এই কাস্টমাইজ এর এখানে ক্লিক করতে পারেন। এই কাস্টমাইজের এখানে। ঠিক আছে? তো আমি এখানে এই কাস্টমাইজে ক্লিক করলাম। আপনি এখানে চাইলে এখানেও ক্লিক করতে পারেন, সমস্যা নাই। তো ক্লিক করার পরে আমরা এখানে চলে আসছি। এই যে দেখেন এখন। এই, এই যে। এটা জুম আউট করি একটু, একটু। তাহলে ঠিক মতন দেখা যাবে। জুম হয়ে রয়েছে বেশি, এজন্য দেখানো না। ওকে। দেখেন এখন আপনি বডির ভিতরে কোনো কাজ করতে পারবেন না। কারণ বডি কিভাবে প্রদর্শিত হয়? পেজের মাধ্যমে, হ্যাঁ? তো আ এই যে এইটাকে যদি আমি ১ম এ হেডারটাকে আপনি আর কাস্টমাইজেশন এর মাধ্যমে হেডারটা এন্ড ফুটারটাকে আপনি ডিজাইন করতে পারবেন, এই যে পুরা।
এই যে এডিট আইকন চলে আসছে এখানে, এই যে এখানে এডিট আইকন চলে আসছে। হ্যাঁ, তো এখানে আপনি এই যেগুলো এডিট করতে পারবেন ফুটার অ্যান্ড হেডার, এগুলো হচ্ছে এখানে এডিট অপশন চলে আসছে। তো ধরেন আপনি এই যে থিমের মাধ্যমে যদি কাস্টমাইজেশন করতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে পুরো হেডারটাকে যদি ডিজাইন করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন দুইটা ধাপে আপনি করতে পারবেন। একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ডিজাইন। তো এই যে এই আপনার এইটার হাইটটা যদি আপনি বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন এই যে এখান থেকে, এই যে বাড়ানো যায় কমানো যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজাইন, ডিজাইনের ভিতরে যদি যাই, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটাকে পরিবর্তন করে দিতে পারি এখান থেকে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, দেখছেন। তারপরে এই যে বর্ডার দিতে দেখেন এটা পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, এটা পরিবর্তন হবে না কারণ এই প্যান্থিয়নের মাধ্যমে আপনি যখন করবেন তখন এই ঝামেলাগুলো সৃষ্টি হবে আপনার, ঠিক আছে। এখানে আমি আবার যাচ্ছি, আর যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড এটা দিছি দেখেন কিন্তু পরিবর্তন হয় না। তখন আমি এটা পাবলিশ দিব, এখান থেকে আবার পাবলিশ দিতে হবে আপনাকে। পাবলিশ দেওয়ার পরে ওয়েবসাইটটা একটু রিলোড দিয়ে দিয়ে আসছে কিনা। পরিবর্তন একটু সময়ও নেয় আর হচ্ছে এই ডিস্টার্বও করে। এই যে এখনো পরিবর্তন হয় না, তো অনেক সময় নেবে। ঠিক আছে। তো এখান থেকে চাইলে আমরা এই যে মাত্র লোড নিতেছে, দেখেন এই যে প্যাডিং দিতে পারি, মার্জিন দিতে পারি। কিন্তু যখন আপনাদের মনে আছে আপনারা যখন প্লাগ ইন দিয়ে স্টার্টার টেমপ্লেট দিয়ে যখন এলিমেন্টর দিয়ে ডিজাইন করছেন, তখন কি এত এত পাইছেন, এত অপশন পাইছেন? পান নাই। তো এখানে লিখা একবারে সীমিত, ঠিক আছে। দেখেন আপনি যদি চান যে এখানে কয়টা কয়টা সেকশন বসাইতে পারবেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম কিছু মানে এখানে ভাগ ভাগ করে দেয়া আছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এর বেশি আপনি দিতে পারবেন না, কিন্তু যখন আপনি প্লাগইনের মাধ্যমে করতে পারবেন, করবেন তখন আপনি যতটা ইচ্ছা ততটা কন্টেইনার নিতে পারবেন, যতটা ইচ্ছা ততটা সেকশন নিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু এখানে আপনার একবারে লিমিটেশন আছে যে এই যে দেখেন প্লাস এখন মানে হচ্ছে যে এই কোডে আপনি দিতে পারবেন। সেটিংসের ভিতরে যদি যাই আমি, সেটিংস লরে না, সেটিংসে যাই। হ্যাঁ, আসতেছে না। যাই হোক, তো এখানে হচ্ছে যে মানে লিমিটেশন থাকবে আপনার, ঠিক আছে, বেশি কিছু করতে পারবেন না। ছয়টা সাতটা কলাম হয়তো বা আপনাকে দেবে, এর বেশি দেবে না। হুম। তো এই জন্য আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসের যেই মানে কাস্টমাইজেশন আছে, থিম কাস্টমাইজেশন ওইভাবে আমরা কখনোই করব না। আপনি চাইলে আপনি করতে পারেন, সমস্যা নেই, একই রকম সিস্টেম একই, কিন্তু লিমিটেশনের ভিতরে আপনি থাকবেন এই কাস্টমাইজেশনের মাধ্যমে যদি করেন আপনি। হ্যাঁ, তো আমরা এইভাবে করব না, আমরা করব হচ্ছে প্লাগইনের মাধ্যমে। যেহেতু আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্টের জন্য আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, সেহেতু আমরা কি করব, আ যে প্লাগইনগুলো আমাদের প্রয়োজন, যে প্লাগইনগুলো আমাদের দরকার রেস্টুরেন্ট ওয়েবসাইটটাকে ভালোভাবে ডিজাইন করার জন্য, আমরা সেই প্লাগইনগুলো এখন নামাবো। তো এখানে ১ম এ আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইটের কি থাকে ১ম এ? হেডার অ্যান্ড ফুটার আর হচ্ছে বডি। ৩ টা সেকশন, তাই তো? তো হেডার অ্যান্ড ফুটারটাকে ডিজাইন করার জন্য একটা প্লাগইন আমরা নামাবো। তো হেডার ফুটার বিল্ডারের জন্য আমাদের প্লাগইন আছে, যেটা হচ্ছে প্লাগইনসে আমি ক্লিক করব। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা লিখব হচ্ছে এলিমেন্টস কিটস। এলিমেন্ট, এলিমেন্ট লেখলে এটা চলে আসে। একটু নিচে স্ক্রল করলে এই যে দেখেন এই যে এলিমেন্ট কিটস, এলিমেন্টস কিট, এলিমেন্টস কিট অ্যাডন্স, এলিমেন্টর অ্যাডন্স, এলিমেন্টর অ্যাডন্স মানে এটা এলিমেন্টরেরই, মানে এলিমেন্টর যারা তৈরি করছে তারা এবার এই এলিমেন্ট কিটসটাও তৈরি করছে, ঠিক আছে। তো এলিমেন্ট কিটস, এলিমেন্টর অ্যাডন্স, অ্যাডভান্স উইজেট টেমপ্লেট অ্যাডন্স ফর এলিমেন্টর, ঠিক আছে। দেখেন এই যে এটার ভিতরে লেখা আছে লাইক হেডার ফুটার, ঠিক আছে। হেডার ফুটার আপনি ডিজাইন করতে পারবেন, মেগা মেনু তৈরি করতে পারবেন, কাস্টম উইজেট তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের যেহেতু হেডার ফুটার ডিজাইন করতে হবে ভালোভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ইনস্টল করে দেব। ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলাম। তারপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বডির ভিতরে, এই যে বডির ভিতরে যা আছে এগুলাকে ভালোভাবে সুন্দরভাবে ডিজাইন করার জন্য এই বডির ভিতরে যা কিছু প্রদর্শিত করা হয় সেগুলা কিসের মাধ্যমে করা হয়? পেজ অ্যান্ড পোস্টের মাধ্যমে। তো আমরা তো এগুলা এই পেজের আমরা এই যে বডির ভিতরে যা কিছু প্রদর্শিত হয় এটা হইলে গিয়ে ম্যাক্সিমামটা হচ্ছে যে কিসের মাধ্যমে করা হয়?
পেজের মাধ্যমেই করা হয়। তাহলে পেজকে খুব সুন্দরভাবে ভালোভাবে ডিজাইন করার জন্য একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমরা এখন নিয়ে আসবো। দেখেন এই এলিমেন্ট কিটস নেওয়ার সাথে, সাথে এখন এলিমেন্টর ইনস্টল করার জন্য বলতেছে। আপনি দেখেন এটাকে আবার সাজেস্ট করতেছে আপনাকে যে, তুমি যে এলিমেন্ট কিটস নামাইছো, এটাকে ডিজাইন করতে হলে তোমার এলিমেন্টর ইনস্টল করা দরকার আসলে। তো আমরা এখান থেকেও চাইলে ইনস্টল করে দিতে পারি, অথবা এড প্লাগইনে গিয়ে আবার লিখেও আমরা এটা নিয়ে আসতে পারি। তো আমরা এখানে যদি এলিমেন্টর লিখি, তাহলে এলিমেন্টরটা এই যে এখান থেকে চলে আসবে, এই যে এখানে, এই যে প্রথম যেটা আছে এইটাই 10 মিলিয়ন প্লাস। এখানে ক্লিক ইনস্টল করতে পারি, অথবা এই যে এখানে ইনস্টল এলিমেন্টর এখানে ক্লিক করতে পারি, একই কথা। তো আমি এখানে ক্লিক করছি ইনস্টল। ইনস্টল করার পরে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবো আমি। অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এখন রেডি টেমপ্লেট নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এই যে এর ভিতরে বডির ভিতরে যেগুলা রেডি করা আছে, এই যে যেমন এখানে একটা ইমেজের মতো দেয়া আছে, এখানে কন্টেন্ট দেয়া আছে, হ্যাঁ? তারপরে এখানে আইকন, কিছু সার্ভিস দেয়া আছে, হ্যাঁ? আরো যাবতীয় অনেক কিছু এই যে লোগো-মোগো অনেক কিছু ইমেজ-টিমেজ দেয়া আছে। তো এগুলা যাতে যে এই স্ট্রাকচার গুলা রেডি থাকে, এরকম যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের একটা প্লাগইন নামায় দিব। অনেক প্লাগইনই আছে। তার ভিতরে মোটামুটি জনপ্রিয় প্লাগইন আরকি, যেটাকে বলা হয় স্টার্টার টেমপ্লেট বলা হয়। ঠিক আছে? ওকে। তো অনেক প্লাগইনই আছে যেগুলোর ভিতরে রেডি টেমপ্লেট দেয়া থাকে। তার ভিতরে আরেকটা ভালো টেমপ্লেট আছে যেটার ভিতরে অনেক আপনি টেমপ্লেট পাবেন। সেটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। তো সেম ভাবে আমি যদি প্লাগইন ইনস্টল করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, এই এড প্লাগইনে আমি ক্লিক করব। কত মিনিট আছে আর? ওকে, ঠিক আছে, 11 মিনিট আমরা শেষ করছি। তারপর আমরা একটা ব্রেকে যাব, হ্যাঁ? 10 মিনিটের একটা ব্রেকে যান, সবাই নাস্তা-টাস্তা করেন। তো এখানে প্লাগইনের এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে যে আমরা লিখব স্টার্টার, STARTER লিখলেই ওটা চলে আসে প্রথমেই। এই যে স্টার্টার টেমপ্লেট, এআই পাওয়ারের টেমপ্লেট ফর এলিমেন্টর অ্যান্ড গুটেনবার্গ। ঠিক আছে? তাহলে এই যে এখানে ইনস্টল ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাক্টিভ করে দেব। ঠিক আছে? আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। তো সময় নাই কেন? ওকে, এটা ক্লিক করার পরে দেখো, খেয়াল করে এটা তুমি চাইলে এখান থেকে এআই ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে, এআই এর মাধ্যমে করা যায়। ঠিক আছে? এআই যদি ভালো প্রম্পটিং জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এর মাধ্যমে করতে পারি। হ্যাঁ? আবার চাইলে এই যে এখান থেকে রেডি টেমপ্লেট দেয়া থাকে, যে ক্লাসিক স্টার্টার আছে, হ্যাঁ, এখান থেকে আপনারা করতে পারি চাইলে। তো এখানে আমরা যেহেতু আমরা এআই কাজ জানি না, আমরা ডিজিটাল মার্কেটার, তো আমরা এখান থেকে ক্লাসিক যেগুলো রেডি আছে ওখান থেকে আমরা চাইলে নিতে পারি। ঠিক আছে? এখানে যাওয়ার দরকার নেই। এখানে অনেক ভালো, ভালো টেমপ্লেট দেয়া থাকে। তো এখানে আমরা বিল্ড উইথ টেমপ্লেটস এ ক্লিক করলাম। করার পরে আমরা সিলেক্ট পেজ বিল্ডার, এই যে পেজকে বিল্ডিং করার জন্য আমরা কি রাখবো? কি করছিলাম? এলিমেন্টর। এলিমেন্টরটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা হচ্ছে এখান থেকে মেবি লেটার দেই। দেওয়ার পরে এখানে অনেক টেমপ্লেট আমরা দেখতে পাবো, হ্যাঁ? তো যেহেতু আমাদের ওয়েবসাইটটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপ বানাবো আমরা, তাহলে সেক্ষেত্রে এখানে আপনি দেখেন, এখানে আপনি রেস্টুরেন্ট লিখে রেস্টুরেন্টের ওয়েবসাইটে গিয়ে চলে আসবে। রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট যদি আমি লিখি, তাহলে সেক্ষেত্রে এখানে রেস্টুরেন্ট আমি দেখতে পাবো। রেস্টুরেন্টের অনেক টেমপ্লেট আসবে। ঠিক আছে? একটু লাইনে থাকেন সবাই, একটু পজ করছি। তো আমরা কি করছিলাম এখানে? এই জায়গায় ছিলাম, তাই তো? এখানে। তো এখানে রেস্টুরেন্ট আমরা লিখলাম, হ্যাঁ? লেখার পরে হচ্ছে এখানে অনেকগুলা টেমপ্লেট আমরা দেখতে পাবো। তো এখান থেকে যে প্রিমিয়াম যেগুলো আছে, প্রিমিয়ামগুলো তো আমরা নিতে পারবো না, এগুলা টাকা লাগবে, হ্যাঁ? তো আমরা অন্য একটা নেব, অন্য একটা টেমপ্লেট আমরা নেই। এখান থেকে এই টেমপ্লেটটা আমরা নেই। এইটা। এই যে বারবিকিউ রেস্টুরেন্ট, এটা নেই। বিবিকিউ এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি হচ্ছে এখানে যে কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন সিলেক্ট ফিচার। সিলেক্ট ফিচার মানে হচ্ছে যে এই পেজ এই টেমপ্লেটের সাথে কি, কি আপনার যাবে? যেমন আমি যদি চাই যে ই-কমার্স ফাংশনালিটি থাকতে হবে, যেতে হবে। কি আসছে এখন? এখনই কি প্রেজেন্ট দিতে আসছে নাকি? দেখেন এখানে কন্টাক্ট ফর্ম আছে, ওই যে আমরা কন্টাক্ট ফর্ম দেই না, এই কন্টাক্ট ফর্মের যদি প্লাগ ইন যদি চাই, মানে এই টেমপ্লেটটার সাথে যে টেমপ্লেটটা আমরা সিলেক্ট করছি মাত্র রেস্টুরেন্টের, ওটার সাথে যদি আমি কন্টাক্ট ফর্ম চাই, যে কন্টাক্ট ফর্ম প্লাগ ইন চাই, ই কমার্স প্লাগ ইন চাই। ই কমার্স মানে কি, যদি কোনো অ্যাড টু কার্ট বাই টাই করার মতো কোনো প্রোডাক্ট, যদি ফুড টুড বাই করার মতো যদি কোনো সিস্টেম চাই, প্লাগ ইন চাই, তাহলে সেক্ষেত্রে এই যে এখান থেকে এটা টিক করে দিতে হবে। তারপর হচ্ছে এই যে লাইভ চ্যাট যদি কোনো থাকে, যদি কল টু অ্যাকশন বাটন যদি রাখতে চাই আমরা ওয়েবসাইটের ভিতরে, তাহলে ওই রকম প্লাগইনও এখানে চলে আসবে। ওয়েবসাইট ইমেইল টেমপ্লেট অ্যান্ড এসএমটিপি এরকম কিছু আছে, প্লাগইন আছে। ওগুলো যদি আপনি চান তাহলে এখান থেকে টিক মার্ক দিলে এগুলো এই যে এখানে চলে আসবে। এই যে আমি কন্টিনিউ দিলে মানে এগুলো সহকারে একসাথে ডাউনলোড হবে এগুলো। ঠিক আছে? তো এগুলো আমাদের প্রয়োজন নেই, এজন্য আমি আনটিক করে দিছি। তো যেগুলো দরকার যেটা, ওইটুকুই আমি রাখি। যেটা দরকার হলে গিয়ে কি, কন্টাক্ট ফর্মটা দরকার, আর হচ্ছে পেজ বিল্ডারটা এটা দরকার। এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, তাই না? এটা আপনি আনসিলেক্ট করতে পারবেন না, দেখেন। তো এই ২ টিই থাকুক, আমার এইগুলো আমার প্রয়োজন নাই। এগুলার কাজ পরে। এই যে এসইও, সার্চেবিলিটি, অপ্টিমাইজেশন এগুলা-টেগুলা পরে। এগুলা বাদ, এগুলার কাজ আলাদা। তো আমার যেটা প্রয়োজন এই টেমপ্লেটটার সাথে ওগুলা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। তারপর হচ্ছে আমি কন্টিনিউ দেব। এই তো। দেওয়ার পরে এখানে টেল আস লিটল বাইট অ্যাবাউট ইউরসেলফ, তো আমি দিলে দিলাম, না দিলে নাই। আর না দিলেও চলবে, সমস্যা নাই। আই আন্ডারস্ট্যান্ড এটাকে টিক মার্ক করে দিবেন। এটাকে আনটিক থাকলে তারপর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এই যে টেমপ্লেটের ভিতরে আমার ওয়েবসাইটের যেই টেমপ্লেটটা মাত্র নামাইছি, টেমপ্লেটটা যেটা সিলেক্ট করছি রেস্টুরেন্টের, ওই টেমপ্লেটটার ভিতরে এটা তো আমি রেডি টেমপ্লেট নামাইতেছি, রেডি করা, সবকিছু দেয়া। জাস্ট হচ্ছে যে আমি কি করব, আমি একটা ইমেজ সরাই, আমার ইমেজটা দিয়ে আমি কোনো কন্টেন্ট সরাই দিয়া আমার কন্টেন্টটা দিয়ে তারপর লিখে ওয়েবসাইটটা ডিজাইন করব। তো এখানে তো ওই ইমেজগুলা টেমপ্লেটের সাথে ইমেজ, ভিডিও-টিডিও যা আছে ওগুলা তো চলে আসতেছে। তো ওগুলাই হচ্ছে যে এখন কি হইতেছে, আমার ওয়েবসাইটের ভিতরে, আমার ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের ভিতরে কি হচ্ছে, এগুলা ইম্পোর্ট হচ্ছে। ওকে, এটা এখানে দেখাইছে। এই যে ইম্পোর্টিং পেজ, এই যে পেজগুলো আসতেছে, মেনু, পোস্ট, এই যে মেনু আসতেছে, পোস্ট আসতেছে, এগুলো এখানে দেখাবে। এই যে, ওকে। তো এটাতে যদি আমি এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে ফিনিশ সেটআপে আমি ক্লিক করে দিই। তো ভিউ ওয়েবসাইট, এখানে হচ্ছে ভিউ ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে বলতেছে। তো ভিজিট করার দরকার নেই, আমার ওয়েবসাইট ট্যাবে ওপেন আছে, পাশে একটা ট্যাবে ওপেন আছে। এটাকে রিলোড করলে এখন আমি বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটের অবস্থা কি। এই যে চেঞ্জ, নাই কোনো কিছু, সব কিছু হয়ে গেছে গিয়ে কি, স্টার্টার টেমপ্লেটের ডিজাইনের মতো। যে টেমপ্লেটটা নিছি ওইটা চলে আসছে, দেখো। এখন এখান থেকে ফিনিশ সেটআপে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এই তো। তাহলে মোটামুটি আমাদের ওয়েবসাইটটা, একটা ওয়েবসাইট, সিম্পল একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইনের জন্য যেতটুকু আমাদের এনভায়রনমেন্ট দরকার, যেতটুকু আমাদের পরিবেশ দরকার, যা যা আমাদের প্রয়োজন সেট আপ করার জন্য, যা দরকার তা আমাদের কি হাতের কাছে নিয়ে আসছি, চলে আসছে এখন। দেখেন এই ওয়েবসাইটটা টেমপ্লেটটা আমি করছি না, এই যে এখানে, তো এখান থেকে যদি ভিজিট সাইটে ক্লিক করি, দেখবেন ওয়েবসাইটটার লুক একদমই চেঞ্জ হয়ে গেছে। এই তো, এই এই তো, এই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কত মিনিট আছে? ৩ মিনিট আছে। তো মোটামুটি ক্লিয়ার সবাই? দেখেন কি আসছে, এই দেখেন পেজের ভিতরে আমাদের যে পেজগুলো ছিল ওগুলো আমরা কিন্তু ডিলিট করে দিছিলাম। ঠিক আছে, এই যে এখন নতুন করে পেজ চলে আসছে। এই যে আগের যে হোম পেজটা ছিল এটা লিখে, এটা দেখেন এখানে হোমের এই যে হোম পেজ, যেটা এই যে ফ্রন্ট পেজ, ঠিক আছে। এই যে ফ্রন্ট পেজ, হোম কিন্তু দুইটা এখানে পেজ, কিন্তু যেটা লিখে যে ফ্রন্ট পেজ ওইটাই হচ্ছে আমার কি মেইন হোম পেজ, এটা লিখে আগেরটা, আগের থিমের সাথে যেটা আসছে, এই যে আগের থিমের সাথে এগুলো আসছে। হ্যাঁ, ছিল আগের থিমের সাথে, এগুলো ডিলিট করিনি আমি। তো এখানে হচ্ছে আর প্লাগ ইন যদি দেখি, প্লাগ ইনের ভিতরে যদি ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে দেখবো এখানে, দেখেন এই যে আলটিমেট আলটিমেট অ্যাডন্স ফর এলিমেটর ইউএই,
তারপর লিখে ডাব্লিউপি ফর্মস। এই যে ফর্মসটা, এই যে ফর্মের প্লাগইন চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে? কেন আসছে? কারণ এই টেমপ্লেটের ভিতরে এই যে ফর্ম আছে কোথাও এক জায়গায়, এই জন্য এটা চলে আসছে। যে কন্ট্যাক্ট ফর্মে যদি ক্লিক করি আমি, তাহলে এখানে এই যে ফর্ম, এই যে ফর্ম, এই যে ফর্ম ফর্ম চলে আসছে। তো এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো, সমস্যা নেই। আর ওগুলা তো ওই ফর্ম তো ডাব্লিউপি ফর্ম, এটা তো আপনাদেরকে দেখাইছি কিভাবে ক্রিয়েট করা লাগে। তো এটা আমি আবারও দেখাবো আজকে ইনশাল্লাহ, আশা করি, ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে বিষয় মোটামুটি এনভায়রনমেন্ট। তো আপনারা হচ্ছে এখন মোটামুটি 10 মিনিটের জন্য একটা ব্রেকে চলে যান, ঠিক আছে? তো আমরা ক্লাসটা, এটা লিখে ক্লাস নাম্বার 1 দিয়ে এটা সেভ করে রাখছি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে এবার বলেন তো একটু এখানে, বলেন। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে হেডার ফুটার আপনি কাস্টমাইজ করতে পারবেন, তবে ওইটা কোনো মানে কাস্টমাইজ একবারে ওই যে বাংলা কাস্টমাইজ হয়ে যাবে আর কি, এক প্রকার আর কি, ঠিক আছে? এজন্য আমি ওদিকে যাইতে চাই না, কারণ যেহেতু আমরা হাই প্রফেশনালি, এখন মনে করেন যে হাই প্রফেশনালি লুকই চাই সবাই। আর ওই সব পুরান ব্যাখ্যা ট্যাখ্যা এখন আর কেউই চায় না, এটা হলো আগের আগের পুরান ব্যাখ্যা এগুলা, ঠিক আছে? তাহলে পুরান ব্যাখ্যা না যাওয়াটাই বেটার। আর যতটুকু দেখানো দরকার যে কিভাবে কাস্টমাইজ হয়, অতটুকু রিভিউটা দিয়ে দিছি আপনাদেরকে, এর বেশি আর লাগবে না, ঠিক আছে? না, তোমরা যদি এইটার কাস্টমাইজেশন দেখতে চাও আরো ডিপলি, তাহলে আমি দেখাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু কথা হলো যে যেহেতু আমরা প্লাগইনের মাধ্যমে সবাই এই প্লাগইনই চাই, প্লাগইনের মাধ্যমে করতে চাই, ভালো আই ক্যাচিং ডিজাইন চাই, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি চাচ্ছি যে এগুলাই যাতে যে বারবার রিভিশন করলে যাতে যে এগুলাই করতে পারো, এগুলাই ভালোভাবে এগুলা দিয়ে দেখাইতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে।